প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আমরা মানব রূপে এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যভামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রী যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীল অমৃত ভক্তের চরিত্র সংশোধন ও বিধবা রমণীর শ্বেত পুষ্ট মুক্ত। মহাপ্রভু স্বরূপের বলে বাঁচাধন, আমি এবে করি সবে স্বস্থানে গমন। তোর বাড়ি আসিলাম বাঞ্ছা পূর্ণ হলো, শ্বেত রোগ রমণী দেখিতে বাকি হলো। তোর ঘর এই অন্নভুক্তা রহে বহুদিন, দেখি বসে নবী নাকি হয়েছে প্রবীণ। শরীর বলল প্রভু আসিলেন যবে, সেই নারী প্রণামিল শ্রীপাদ পল হয়ে। প্রভু কন আমি তা লক্ষ্য করি নাই, ডেকে আন তাহাকে এখন দেখে যাই। এই যে স্বরূপ যে বেদবা রমণী শিবাদাসী রেখেছিল, স্বরূপ যখন ঠাকুরের ভক্ত হলো, রোগ মুক্ত যুক্ত হয়ে ঠাকুর বাড়ি গেল, ঠাকুরের কৃপায় স্বরূপের রোগ আরোগ্য হলো। স্বরূপ সেই থেকে ঠাকুর পায়ে আত্মসমর্পণ করল এবং ঠাকুরকে বাড়িতে আসবার জন্য নিমন্ত্রণ করল। ঠাকুর কি বলল? হ্যাঁ যেতে পারি, যেতে তো আমার ইচ্ছে হয়, কিন্তু আমি যেতে পারি না, তোর বাড়িতে এক নারী আছে তার জন্য। তা সেই নারীকে যদি তুই মা বলে ডাকিস আমার সামনে, তাহলে আমি যেতে পারি, তাই না? আজ্ঞা মতে শরীর মানিল তৎক্ষণে, লুটাইয়া পড়ি নারী প্রভুর চরণ। প্রভু বলে রে স্বরূপ পূর্ব বাক্য রাখো, এবার সবার সম্মুখে একে মা বলে ডাকো। ওই যে পূর্বে কথা দিয়েছিল, হ্যাঁ ঠাকুর তুমি যাবে, আমি ওই বেদবা নারীকে মা বলে ডাকবো। এই মা বলে ডাকার অর্থ হচ্ছে, যখন মা বলে ডাকবে তখন ওদের ভিতর যে সম্পর্কটা ছিল, যে কামের যে সম্পর্ক ছিল, সেই কামের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। রায় কহে যবে দয়া হলো ভাগ্যে, সিদামে বসিয়া দাসে যবে দিলে আগে, সেই হতে ঘুষিয়াছে সমনের সংখ্যা। কাম জয়ী হইয়াছি মেরে জয় ডঙ্কা। তুমি আমাকে যেদিন থেকে ঠাকুর বাড়িতে বসে সিদামে বসে বলেছিলে, আমি সেই দিন আমার কামের দরজায় তালা দিয়ে দিয়েছি। আমি সমনে জয় ডঙ্কা মেরে সেই কাম প্রতিরোধ করে দিয়েছি। আমি সেই হতে ওই নারীকে মা বলে জ্ঞান করি। এখন নাহিক ভয় মা বলে ডাকিতে, সেই হতে এই বাপ আমার মনেতে। মা বলে যাবে ডাকিতে দিলেন হুকুম, সেই হতে এ দেহে নাই কামের জুলুম। তুমি ঠাকুর যখন আমাকে ওকে মা বলে ডাকতে বললে, তখন থেকেই ওই কথা শ্রবণ করার পরে আমার দেহে আর কামের কোনো জায়গা নেই। সেই হতে আমাকে ছাড়িয়া গেছে কাম, নির্বিঘ্নে বসিয়া জপ করি হরি নাম।
প্রভু বলে আমি তাহা জেনেছি অন্তরে, দণ্ডবোধ করো সবে আমি যাব ঘরে। এই মেয়ের ক্ষেত্র আমি জানি তাই, একসঙ্গে থাকো বটে তুমি দেখো নাই। এই যে মেয়েকে নিয়ে তুমি থাকতে, এই মেয়ের শরীরে শ্বেত রোগ আছে, একসঙ্গে থাকতে, কিন্তু সে রোগ তুমি কোনোদিন দেখো নাই। সচক্ষে দেখিলে রোগ প্রত্যয় জন্মিবে, তোর ভক্তি জোরে এ রোগ সেরে যাবে। তার মানে কি? আমি বলেছি তোর মনে হয়তো সংশয় হতে পারে, তা তুই তাকে ডাকি আন, সচক্ষে দেখ যে তার সেই রোগ আছে কিনা, ঠাকুর আমি যা বলেছি সেটা সঠিক কিনা। তোর ভক্তি জোরে ওই শ্বেত রোগ সেরে যাবে। স্বরূপ বলেন আমি কিছু না জানি, মুখের বাক্য সত্য এই মাত্র মানি। প্রভু কহে আর কেহ জানিলে জানিতে নারিল, অনেকের মনে এই সন্দেহ রইল। মনের বিকার নাই তোমা দুজনার, আমি তাহা ভালো মতে জেনেছি এবার। বাহির করো হরক দেখুক সকলে, মনের বিকার যা করি হরি বলে। এই যারা ভক্তগণ আছে এই সবার সামনে ওই রমণীকে বলছে তুমি তোমার ওই রোগ বার করো, ওই রোগ দেখে সবার মনের বিকার চলে যায়। স্বরূপ বলেছে সেই রমণীর ঠাই, কোথা মাতা শ্বেত রোগ বের কর তাই। প্রভু বলে রোগ আছে হাঁটুর উপরে, আর একটু টুকু আছে বক্ষের ভিতরে। স্বরূপ ফেলিল তার বক্ষের কাপড়, সবে দেখে রোগ আছে বক্ষের উপর। স্বরূপ কহেন সেই নারীর গোসরে, আছে নাকি শ্বেত রোগ হাঁটুর উপরে। হাঁটুর উপরে রোগ দেখাইল নারী, স্বরূপ ক্রন্দন করে করে হরিপদ ধরি। সারে না বা সারে রোগ তাতে ক্ষতি নাই, শ্রী চরণে থাকে মতি এই ভিক্ষা চাই। ঠাকুর বলেন সেই নারীকে চাহিয়া, মনের বিকার তব গেছে কি ঘুষিয়া। ঠাকুরের পদ ধরি সেই কহে সেই নারী, যা বলাও তাহা আমি বলিবারে পারি। এই রোগ আছে কি না, কি গেছে না আমি তা জানি, কিন্তু আমি তুমি যা বলাও তাই আমি বলতে পারি। কোন বিশ্বাস, কোথায় চলে গেছে বিশ্বাস, কোথায় ভক্তি? এই তো বিশ্বাস, এই তো ভক্তি, এর থেকেই তো প্রেম জন্মে। বিশ্বাস ভক্তি যদি না থাকে তার থেকে প্রেম জন্মে। আমরা ওই জগৎপুরে অত লোক, তার ভিতর আমরা গোসাইকে হেঁটে যাতে যাতে দৌড়ে যেয়ে পার পারে উঠে পড়ি। আর আমাদের যারা ছেলে মেয়ে, একজন লোক থাকলে তাদের সামনে গোসাইকে প্রণাম করতে এদের লজ্জা লাগে। হরিধন আশীর্বাদ প্রাপ্ত, গুরুর আশীর্বাদ না হলে কিচ্ছু হয় না। ত্রাণকর্তাই আপনি গুছিলে মম পাপ, আমি স্বরূপের মা স্বরূপ মম বাপ। এখন দেখো স্বরূপ ও সেই দাসী বিধবা নারীকে মা বলছে, আর সেই নারী বলছে ওই স্বরূপ আমার বাপ। আমি স্বরূপের মা আর স্বরূপ আমার বাপ, কোথায় গেছে? ডাকা মাত্র সেই শ্বেত রোগ সেরে গেল,
সবার শুদ্ধ হরিধ্বনি করিয়াই মুনিল ঠাকুরের পদে দহে তখন নিল